বন্ধু, আমি একটি মেয়েকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সেই অপরাধে তার হাতে থাপ্পড় পর্যন্ত খেয়েছি। বন্ধু, আমার হয়ে তুমি প্লিজ মেয়েটাকে একটু পটিয়ে দাও। শোনো, এটা কোনো ব্যাপার না। প্রেমের রসায়নটা পরিপক্ক করতে হবে। তার আগে একটা সিম কার্ড আর মেয়েটার নাম্বারটা দিতে হবে। শোনো, ফি কিন্তু এখন আর আমি 5,000 নেই না, 7,000 নেই। তোমাকে অ্যাডভান্স 2,000 দিতে হবে, আর বাকিটা কাজের পরে। আর সামনে ঈদ, সো বোনাস টোনাস মিলিয়ে কিন্তু বুঝে তো। বন্ধু যখন হয়েছি, তুমি টাকা নিয়ে টেনশন করো না, ওয়েট করো। এনো সিম, এটা নতুন সিম। মাঝে মাঝে অফার পেলে আমি ঢুকে কথা বলি। আচ্ছা, আর আর এনো টাকা, এটা তোমার অ্যাডভান্স। ও থ্যাংক ইউ। আরেকটি কথা, ওর ডিটেলস তুমি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমেল বা ভাইবার থেকে পাবা। ওইখান থেকে তুমি ডিটেলস নিয়ে তুমি সব ইনফরমেশন পেয়ে যাবা। আহা, কিচ্ছু লাগবে না। আমি সাতক্ষীরার শ্যামনগরের ছেলে। আমার কিন্তু নাম্বারটাও দরকার ছিল না, তারপরও নিয়ে রাখলাম। আমি পা দেখে বলে দিতে পারি কার বাড়ি ট্যাংরা খালি। মেয়ে পটানো বাম হাতের খেল। এটা টেনশন করে কাজ হয়ে যাবে। যাও, রিল্যাক্স। এই জন্যই তো তোমার কাছে এসেছি। ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন, আপনি কে? নিশ্চয়ই মানুষ, তবে এমন মানুষ দেখিনি যে সালামের উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আমি কিন্তু কোনো ছেলেকে 1 মিনিটের বেশি কথা বলার সুযোগ দেই না। ফোন রাখেন। ঠিক আছে, কিন্তু 1 মিনিট তো এখনো হয়নি। বলুন, কি বলতে যাচ্ছেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু আপনি তো আবার 1 মিনিটের বেশি কাউকে সময় দেন না। জি, কেন সুযোগ দেই না জানেন? কারণ ছেলে মাত্রই হচ্ছে পাজি। কোন ছেলেকে আমি যদি একটু সময় দেই, তখন সে কি করবে? সে প্রথমে বলবে আমি আপনার বন্ধু হতে চাই, তারপরে বলবে আপনাকে আমার খুব ভালো লাগে, আর তারপর তো ডিরেক্ট আমাকে ভালোই বেশি ফেলবে। এটা একটা কমন বিষয়। আসলে সবাইকে এক পাল্লায় মাপা যায় না। আমি কিন্তু তাদেরই একজন।